মিডিল ইস্টে যুদ্ধ লাগলে কেন গ্লোবাল ইকোনমিতে এত বড় একটা ইম্প্যাক্ট পড়ে? প্রথমত, পুরো বিশ্ব জ্বালানি নির্ভর। আর দ্বিতীয়ত, গ্লোবাল সি রুটে অলমোস্ট 20% তেল স্ট্রেট অফ হরমুজ দিয়ে ট্রান্সপোর্ট হয়। সহজ ভাষায়, বিশ্বের প্রতি 5 ব্যারেল তেলের 1 ব্যারেল তেল যায় স্ট্রেট অফ হরমুজ দিয়ে। এই জন্য এই রুটে রিস্ক মানে পুরো ডিস্ট্রিবিউশনের রিস্ক। এটাকে এবার আমরা সাধারণ ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সাথে একটু মিলাই দেখি। প্রথমেই আসে তেলের দাম। গতকালকে গ্লোবালি তেলের হোলসেল প্রাইস 6% বেড়ে যায়। এখন একটা জাহাজ পরিচালনার জন্য 30 to 50% খরচ কিন্তু চলে যায় জ্বালানির পিছনে, এবং এটার জন্য শিপিং লাইনের অপারেশনাল খরচ সাথে সাথেই বেড়ে যায়, এবং তার সাথে ওভারঅল ফ্রেটের যে কস্টটা আসে ওটাও কিন্তু বেড়ে যায়। 2 নম্বর হচ্ছে মেরিন ইন্স্যুরেন্স। যদি কোনো রিজনকে ওয়ার রিস্ক রিজন ঘোষণা করা হয়, তখন ইন্স্যুরেন্স কোম্পানি একটা অ্যাডিশনাল ওয়ার রিস্ক প্রিমিয়াম ইন্স্যুরেন্সের সাথে যোগ করে। অনেক ক্ষেত্রে এই এক্সট্রা প্রিমিয়ামটা টোটাল শিপমেন্ট ভ্যালু 0.1 থেকে 1% পর্যন্ত যেতে পারে। ধরেন আপনার শিপমেন্টের দাম হচ্ছে $1,00,000, এখন 1% প্রিমিয়াম মানে অতিরিক্ত $1,000 আপনার ইন্স্যুরেন্স কোম্পানিকে দিতে হবে। এই খরচটা পড়ে ইম্পোর্টারের উপর। 3 নম্বর হচ্ছে টাইম ডিলে। যদি একটা শিপমেন্ট রুট বন্ধ করে দেওয়া হয়, তখন কিন্তু বিজনেস বন্ধ হয়ে যায় না, বরং অল্টারনেটিভ আরেকটা শিপিং রুট ব্যবহার করতে হয়। এরকম আরেকটা রুট হচ্ছে সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পেট্রো লাইন। কিন্তু স্ট্রেট অফ হরমুজ যদি 20 মিলিয়ন ব্যারেল হ্যান্ডেল করতে পারে অন রেগুলার বেসিস, পেট্রো লাইন পারে অনলি 5 মিলিয়ন। এখানে যেহেতু টাইম ডিলে হচ্ছে, এই জন্য জাহাজের ভাড়া আরো বাড়ে, ইনভেন্টরি খরচ বাড়ে, ক্যাশ ফ্লো অথবা টাকার প্রবাহ কমে যায়, এবং ব্যাংক ফাইন্যান্সিং এর খরচ বেড়ে যায়। যারা লোন নিয়ে বিজনেস করতেছে তাদের দিন প্রতি লোনের ইন্টারেস্ট বেশি দিতে হয়। ওভারঅল একটা পণ্যের আমদানি এবং রপ্তানি খরচ বেড়ে যায়, এবং এটার ফাইনাল হিট যেয়ে পড়ে সাধারণ গ্রাহকের উপর। যাই হোক, কালকে আরেকটা আইডিয়া শেয়ার করবো, এই জন্য এই রিল সেভ করে ফলো করতে কিন্তু ভুলবেন না।